হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি নিশা অফিসিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো, আশা করি কোনো বাঙালি এটা না বোঝার অপেক্ষা রাখে না যে এই জায়গাটা কোথায়। তো হঠাৎ করে রাতে প্ল্যান হয়ে আজকে সকালেই চলে এলাম দীঘায়। তো দারুণ একটা ভিডিও হতে চলেছে। তো হঠাৎ করে প্ল্যান করে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট সোনা তিনজন মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো এত এনার্জি লেভেলটা তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট হোটেলে চেক ইন করে লাগেজপত্র রেখে সোজা চলে এলাম একেবারে মোহনাতে। মানে দারুণ লাগে, মানে ওল্ড দীঘা সি বিচ বলো, নিউ দীঘা সি বিচ বলো, তার থেকেও এই মোহনার যে সি বিচটা রয়েছে এটা যেন মানে আমাকে একটু বেশি আকর্ষণ করে, কারণ এখানে একসাথে দুটো জিনিসের মজা পাওয়া যায়। একটা হচ্ছে মোহনার অপরূপ দৃশ্য, আর একটা তো সমুদ্রের উত্তাল ঢেউ অন্য পাশে রয়েছে। তো কথা বলতে বলতেই এই যে বাপ বেটা দুজন মিলে ঘোড়া সাওয়ারি করছে। তো ঘোড়ায় উঠেছিল, আমি যদিও উঠিনি, আমার প্রচণ্ড ভয় লাগে। তো এই যে ঘোড়ার সাওয়ারি করতে করতে ফিরছে, দারুণ এনজয় করছে আমার ছেলে। তো 2 বছরের একটা ছোট্ট ছেলেকে নিয়ে খুব একটা সমস্যা এখন হয় না, ওর অভ্যাস হয়ে গেছে। তো ওরও ভীষণ পরিমাণে এনার্জি, তোমরা দেখতেই পাচ্ছ। বাবার সাথে সারা রাত জার্নি করার পরেও কত সুন্দর এনার্জি নিয়ে উঠে পড়েছিল ঘোড়ায়। তো কথা বলতে বলতেই আমরা একদম মোহনার এন্ড পয়েন্টে চলে এসেছি। তোমরা যেটা দেখছো এটা হচ্ছে চম্পা নদী। তো এখানকার লোকাল একটা নদী। এই নদীটি এই সমুদ্রের মধ্যে এসে মিলেছে, আর এই মিলনস্থলটাকেই বলে মোহনা। নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে তোমরা 30 টাকা পার হেড টোটো ভাড়া করে আসতে পারো, বা টোটো বুকিং করলে ওখান থেকে 100 থেকে 150 টাকা নেবে। তবে আমার মনে হয় যদি 2জন বা 3জন হয় তো 30 টাকা করে মাথা পিছু দিয়ে আসাই ভালো। তো এখান থেকে বেশ কিছু ফটো তুললাম। এখানে দেখতেই পাচ্ছ সমুদ্র এক পাশে, আর এক পাশে চম্পা নদী। তো এখানে আমার ছেলে, আমরা সবাই কিছু কিছু ফটো তুলে নিলাম। আর কেউ যায়নি, আমরা তিনজনেই গেছিলাম, দারুণ মজা করেছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের এরকমই ইচ্ছাগুলো থাকে যে হঠাৎ হঠাৎ যাবো, হঠাৎ হঠাৎ ঘুরবো, যেহেতু ও ছুটি পায় না। তো ওর ইচ্ছা মতন একদম লাগেজপত্র বেঁধে নিয়ে চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ কতগুলো ফটো তোলার পরে এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম জগন্নাথ টেম্পল, যেটা দীঘায় নতুন হয়েছে। যদিও পুরীর মতো ফিলিংসটা পাইনি, তাও জগন্নাথ দেবের মন্দির, মন থেকে একটা আলাদা শান্তি পেয়েছিলাম। তো এখানেও আমরা গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে। বেশিক্ষণ এখানে থাকিনি, কেননা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা টান ঘুম দিয়ে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম মিউজিয়ামে। তো এই যে মিউজিয়ামে এসেছি, এখানে বেশ কিছুক্ষণ ছেলে, আমি, আমার হাজব্যান্ড অনেকটা সময় কাটানোর পরে এখান থেকে সি বিচ গেছিলাম। তো সি বিচ যাওয়ার পরে বেশ কিছু টুকটাক খাবার দাবার খেয়ে আমরা আবারও হোটেলে ফিরে গেছি। তো এখন এই মুহূর্তে হোটেলে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি, করে নিয়ে রেস্ট নেব এবার। প্রচণ্ড শরীরটা আর দিচ্ছে না। আবার কালকে কি করব সেটা তোমাদের অবশ্যই জানাবো।